এখানে আসছে এখানে ওই সন্তানদের জন্যই যেন তিনি কিন্তু আল্লাহর অর্ডার ক্যারি করে। যেই দিন মেডিসিন ভালো হয়ে গেছে, আল্লাহ যখন বলবে মেডিসিন কি তুমি স্টপ হয়, রোগী না প্রেমের ব্যর্থতা বলবেন, প্রেমের ব্যর্থতা হয়ে গেছেন, অথবা আশা করি আমার সাথে যোগাযোগ করলে প্রেমের মানুষের দমে। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন মানে পরিচিত মুখ। এর আগেও এই ভাইকে আপনারা দেখছেন। সে মানে সাধারণ মানুষ না, একজন মানে কবিরাজ মানুষ। সে অনেক ভালো হয়েছে যে যারা তার কাছে মানে ফোন দিছে এবং তার সবাই মোটামুটি ভালো হয়েছে। আর এটা হচ্ছে যে মানে সম্পূর্ণ বিশ্বাসের উপরে। যদি আপনি বিশ্বাস করেন যে না সে নিছেন, তো জানেন আপনারা যে সে কেমন। তো আজকে আবারও আসছি তার কাছে, তার মানে আরো কিছু আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আবার একটু মানে দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা একটু বলেন। আমার নাম হলো আকবর কবিরাজ। আকবর কবিরাজ। তো আজকে আবারও আমরা আসছি যে এ পর্যন্ত অনেকে আপনার ভিডিও দেখছে বা অনেকে আপনার তো যারা ভালো হয়েছে তাদের উদ্দেশ্য কিছু বলেন। আল্লাহর রহমতে আমার কাছে যে যে আসবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে ঘুরতে পারবো না। আল্লাহর রহমতে আজ পর্যন্ত কেউ তো কয় নাই যে আমার কোনো কাজ হয় নাই। কমার বেশি সবারই আল্লাহ ভালো করছে। বিশ্বাসে বস্তু মিলে, অবিশ্বাসে কিছুই মিলে না। যারা বিশ্বাস করবেন তারা আমাকে কাছে ভালোবাসে আসবেন, ফোন দিবেন। আর যারা বিশ্বাস করবেন না তারা আমার ফোন দিয়ে কোনো লাভ হইব না। এগুলি তুই আনা দেবো কি অর্ধেক দিল কি আমার কাছে নাই, অর্ধেক পরে দিলাম, তাও চলবো, এটা তার মনের ব্যাপার। কিন্তু এক নিয়তে বিশ্বাস করে কাজ নিতে হইব, ইনশাল্লাহ ভালো হইবেন। তো অনেক প্রবাসী ভাইরা আছে যে মানে তারা বাইরে থাকে, তাদের ওয়াইফরা দেশে থাকে। হ্যাঁ, অনেকের বউ আছে চলে যায়। হ্যাঁ, বউ মানে এমনভাবে রাখবে যে তারা ছাড়া যেন আর কাউকে মানে মানে বুঝতে চায় না, তাকে যেন সবসময় বুঝে। আছে আছে এবং আছে প্রবাসী ভাইয়েরা, কি মা খালারা, বোনেরা, ভাইয়েরা, যারাই ওদিন আছেন, কষ্টে আছেন, কোনো বিপদ তোরাইতেছে না, আল্লাহর রহমতে আল্লাহকে বিশ্বাস করে আমার কাছে ভালোবাসা আসবেন। আশা করি আল্লাহর রহমতে তোরাইয়া যাইতে পারবেন। এবং যারা প্রবাসে আছেন, বিশ্বাস থাকে, যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত 5 জায়গা, তারা আল্লাহ নবীকে বিশ্বাস করে আমাকে দয়া করে ফোন দিবেন। আমরা যে আপনার কাছে আসছি, হ্যাঁ, এই যে মানে কিছুদিন আগে মানে আমাদের দেশেরই বলার পরে উনি আবার আমাদের বললো যে ভাই আপনার যে তার কথাগুলো একটু তুলে ধরেন, তাহলে হয়তো বিভিন্ন মানুষ উপকৃত হবে। তো সে বলছে যে এর আগে তো ভিডিও ছাড়ছে, আল্লাহর রহমত আছে, বহুত আছে, এভেলেবেল আছে ইনশাল্লাহ। সবাই কইতেছে, না কইলে আপনারা কেমন আইলেন করবেন নিকে, ভালো হয় বিদে আপনারা এসে উঠাইবেন নিছেন। এবং দর্শক অনেকজনে ভালো হয়েছে, যে টাকা লাখ লাখ টাকা এবং সে মেয়েরে পাইতেছে না। আশা করি আমার কাছে চাইলে ওই মেয়েরা, অনেক ভাইরা আছে প্রবাসে থাকে, হ্যাঁ, তারা দেখা গেছে মানে এই দেশে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, থাকার পরে সে তো বাইরে চলে গেছে। এখন তার চিন্তা ভাবনা হচ্ছে যে এই মেয়েকেই বিয়ে করবে। আবার এদিকে বাপ মা আছে যে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে, ঠিক আছে। তো সেই মেয়েকে সে আশা পর্যন্ত থাকে বা থাকবে, হইব না বাকি জীবনে এমন কাম করে দেব, ভাইটাকে ফোপা দিল কাম হবো না। আমার যেটা কাজ, যেটার উপরে অনেক মনে করেন যে কেউ মানে স্ত্রী আছে, সে মানে স্বামীর কথা শোনে না, আবার কেউ সন্তান আছে, সে মা বাবার কথা শোনে না। এভাবে মানে সেই নাম্বারে তো দর্শক যোগাযোগ করবে, কিন্তু শুধুমাত্র যোগাযোগ করলেই কি হবে যে মানে না আপনার কাছে আইসে তার ওটা সে পাঠাই দিব, নাম বলবো, আমি নামের পর কাজ করে দিব। আল্লাহর রহমতে সাকসেস করলে ভালো হয়ে যাব। ভালো হওয়ার পরে আমি একটা মাহফিল করি, ওই মাহফিলের সকলে যা দেয় দিব, না দিলে তাও খুশি, দিলেও খুশি, সবাই এসে দেখা করে দিব। ইয়েছে আর কিছু না। এর আগে আমি নিয়ম আছে, এর আগে আমার উস্তাদেরও নিয়ম আছে, আমার সাথে দেখা করা যাবে না। যদি আল্লাহ আজ দেবো কাল দেবো, এই কারণে আর কেউ বাকি করি না। তাও মানুষের মন পাওয়া যায় না, মানুষ হলো হারামি যাবে। তো আপনার কাছে ফোনের মাধ্যমে বা যে কোনো মানে বা সরাসরি, ঠিক আছে, তো চিকিৎসার মানে অ্যাকশন কিভাবে, মানে অ্যাকশন আপনার ধীরে ধীরে সারা জীবন করার জন্য, একদিন করেন না, 1 সপ্তাহ না 2 সপ্তাহ, সারা জীবন যে যেরকম পারে আর কি। ভাইয়ের অনেক কথাগুলো শুনলেন, শোনার পরে যদি আপনাদের ভালো লাগলে অবশ্যই তার যে ফোন নাম্বার থাকবে সেই নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে তার সাথে কথা বলবেন, আপনার রোগ সম্বন্ধে বলবেন, তারপরে সে আপনার মানে যে রোগ